গাজা অভিমুখী সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েল। সবগুলি জাহাজকে আটক করেছে। আমরা সবচাইতে বড় জাহাজ এবং আমাদের সাথে 8টা ছোট নৌকা একই সাথে পাড়ি দিয়েছিল। গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলা আটকে দেয়ায় বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, আন্দোলনে উত্তাল ইউরোপ এশিয়ার বহু দেশ। সরকারি ভর্তুকির দাবিতে টানা বিক্ষোভে রণক্ষেত্র পাকিস্তানের আজাদ কাশ্মীর, পুলিশের সদস্য সহ নিহত অন্তত 10। বন্ধ মুজাফফরাবাদের সব শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান। গাজা অভিমুখে সবশেষ জাহাজ দ্য ম্যারিনেটো আটকে দিল ইসরায়েল। স্থানীয় সময় সকালে নৌযানটিতে হামলা চালায় ইসরায়েলি নেভি, তুলে নিয়ে যাওয়া হয় মানবাধিকার কর্মীদের। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পর গাজার দিকে ছুটছে নতুন ত্রাণবাহী নৌবহর। কমপক্ষে 10টি নৌযান নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছে ফ্লোটিলাটি। মানবিক সহায়তা ছাড়াও বহরটিতে রয়েছে চিকিৎসক, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের 60 জনের একটি দল। হৃদয়ে মানবতা আর কণ্ঠে প্রতিবাদের গান নিয়ে গাজা উপকূলের দিকে ছুটে চলেছে নৌযান ম্যারিনেট। তবে সকাল হতে ম্যারিনেটেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সবশেষ তথ্য অনুযায়ী গাজা উপকূল থেকে মাত্র 100 কিলোমিটার দূরে ছিল নৌযানটি, যাতে 6 মানবাধিকার কর্মী রয়েছেন। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী মানবাধিকার কর্মীরা অনশন শুরু করেছেন। গাজায় ত্রাণবহন নিয়ে যেতে বাধা দেয় এই প্রতিবাদ তাদের। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পর গাজার দিকে ছুটছে নতুন ত্রাণবাহী বহর। কমপক্ষে 10টি নৌযান নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছে ফ্লোটিলাটি। মানবিক সহায়তা ছাড়াও বহরটিতে রয়েছেন চিকিৎসক, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের 60 জনের একটি দল। কয়েকদিন আগে ইতালির সিসিলি থেকে রওনা দেয় ত্রাণ বহরটি। আমরা ফিলিস্তিনি টাইমে এসেছি। এর সাথে আমরা যেটা জানতে পেরেছি যে ইসরায়েলের আগে সমুদ্র ফ্লোটিলার অন্যান্য যারা ছিল ওটা আলাদাভাবে গিয়েছিল, আমরা ভিন্নভাবে গিয়েছিলাম। তাদের সবগুলি জাহাজকে আটক করেছে। আমরা সবচাইতে বড় জাহাজ এবং আমাদের সাথে 8টা ছোট নৌকা একই সাথে পাড়ি দিয়েছিল, একটু আগে পাড়ি দিয়েছিল আমাদের। আমরা এই মুহূর্তে একমাত্র এই 9টা যানবাহন যেগুলি মুক্ত রয়েছে। এদিকে ত্রাণবাহী জাহাজকে বাধা দেয় ইস্যুতে কূটনৈতিক চাপ বাড়ছে ইসরায়েলের ওপর। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েলের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ দেখছে বিশ্ব। আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর আটকের প্রতিবাদে একযোগে বিক্ষোভে উত্তাল আমেরিকা থেকে ইউরোপ এশিয়ার বহু দেশ। ইসরায়েলের দূতাবাস ঘেরাওয়ের পাশাপাশি মহাসড়ক আটকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাচ্ছে নানা ধর্ম ও বর্ণের মানুষ। কোথাও কোথাও হচ্ছে সহিংসতাও। এই ক্ষোভ গাজার মানুষের জন্য, এই প্রতিবাদ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। গাজাগামী ত্রাণবহরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের পর থেকেই ক্ষোভে ফুঁসে ওঠে ইতালির সাধারণ মানুষ। বৃহস্পতিবার দিনভর বিক্ষোভের পর সন্ধ্যায় তা রূপ নেয় সহিংসতায়। নেপলসের বন্দরে ইসরায়েল থেকে যাওয়া জাহাজ ভিড়তেই সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে অন্যান্য শহরেও। শুধু ইতালি নয়, দিন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইউরোপের বেশিরভাগ দেশ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক হওয়া মানবাধিকার কর্মীদের মুক্তির দাবিতে ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে আন্দোলন করেছেন এথেন্সের বাসিন্দারা। এখনই ফ্লোটিলার সব যাত্রীর মুক্তি চাই। আমরা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আওয়াজ তুলতে এসেছি। আমাদের দেশকে খুনি রাষ্ট্র ইসরায়েলের সাথে যে কোনো সম্পর্ক ছিন্ন করতে হবে। নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে উত্তাল হয়েছে স্পেনের রাজধানী মাদ্রিদের রাজপথ। বার্সেলোনাতেও সড়কে জড়ো হয়ে ইসরায়েল বিরোধী অবস্থান জানান দিয়েছে হাজার হাজার মানুষ।
লন্ডনের একটি রেল স্টেশনে বিক্ষোভকারীদের সাথে বেশ কয়েকজন তর্কে জড়ালে ছড়ায় উত্তেজনা। পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী যুক্তরাষ্ট্রও সাক্ষী হয়েছে ব্যাপক বিক্ষোভের। লস অ্যাঞ্জেলেসে ইসরায়েলের কনসুলেটের সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে মার্কিনিরা। গাজাকে বাঁচতে দিন, বোমা বন্ধ করুন। আমি ফিলিস্তিনি নই, আরবও নই, আমি কেবল একজন আমেরিকান যে বিশ্বাস করে যা সঠিক সেটিই হওয়া উচিত এবং ভালোর জয় হওয়া উচিত। তাদের কাছে খাবার নেই, পানি নেই, তাদের পরিচয়ের জন্য তাদের হত্যা করা হচ্ছে। একজন মানুষ হিসেবে জাতি, লিঙ্গ, আদর্শ এবং ধর্মীয় বিশ্বাস সব ভুলেই তাদের আপনার সমর্থন জানাতে হবে। গাজার পক্ষে তিউনিসিয়ায় ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে আন্দোলন করেছে হাজার হাজার মানুষ। তুরস্কের ইস্তাম্বুলেও ইসরায়েলের কনসুলেট ভবনের সামনে ক্ষোভ প্রদর্শন করেছে বিক্ষুব্ধ জনতা, দিয়েছে যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানও। গ্লোবাল ফ্লোটিলা জব্দের প্রতিবাদে উত্তাল হয়েছে লাতিন দেশ ব্রাজিলের রাজপথও। এদিন বিক্ষোভ হয়েছে আয়ারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, আর্জেন্টিনা, মেক্সিকো ও পাকিস্তান সহ বিশ্বের আরও বহু দেশে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। শিগগিরই গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের দেয়া 20 দফা শান্তি প্রস্তাব নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে হামাস। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সশস্ত্র গোষ্ঠীটির রাজনৈতিক শাখার সদস্য মোহাম্মদ নাজ্জাল। এদিকে ট্রাম্পের প্রস্তাবে হামাসকে রাজি করানোর চেষ্টা চালাচ্ছে মিশর ও তুরস্ক। চলতি সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে 20 দফার শান্তি প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প, যাতে সম্মতি দেয় ইসরায়েলও। তবে এর বেশ কয়েকটি দফা নিয়ে রয়েছে অস্পষ্টতা। এরই মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ইসলামিক জিহাদ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মার্কিন প্রেসিডেন্টের শান্তি প্রস্তাব যদি 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ খুলে দেয়, তবে এটিকে সমর্থন দিতে প্রস্তুত রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য ট্রাম্পের প্রস্তাবের অস্পষ্টতা নিয়েও প্রশ্ন তুলেছেন। গাজার পরিস্থিতি আধুনিক মানব ইতিহাসের এক ভয়াবহ ঘটনা। এমনকি জাতিসংঘের পশ্চিমাপন্থী মহাসচিব গুতেরেসও প্রকাশ্যে স্বীকার করেছেন গাজা শিশুদের বৃহত্তম কবরস্থানে পরিণত হয়েছে। আমরা ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করতে প্রস্তুত, যদি এর চূড়ান্ত লক্ষ্য হয় 2 রাষ্ট্রভিত্তিক সমাধান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফিলিস্তিনিরা এটি নিয়ে কি ভাবছে। এদিকে ইসরায়েলের কারাগারে বন্দি সুবুত ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তেল আবিব, যাতে দেখা যায় ডিটেনশন সেন্টার থেকে হাত করা পড়া অবস্থায় প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এসব বন্দি মানবাধিকার কর্মীদের। এরপর তাদের নেওয়া হয় কারাগারে। কর্তৃপক্ষ বলছে তাদের কাজিয়তো কারাগারে নেওয়া হয়েছে। ইসরায়েল প্রিজন সার্ভিসের এক বিবৃতি অনুযায়ী ফ্লোটিলা অংশগ্রহণকারীদের মধ্যে 473 জনকে কারাবন্দী করা হয়েছে। এর আগে সুমুদ ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক করে ইসরায়েলি নেভি। তুলে নেওয়া হয় জাহাজগুলোয় থাকা মানবাধিকার কর্মীদের। গাজা সিটি থেকে পালানোর শেষ সুযোগ দিয়েছে ইসরায়েলি বাহিনী। তাই দিনের পর দিন আগ্রাসন সহ্য করার পর অবশেষে শহর ছাড়তে বাধ্য হলেন বাসিন্দারা। বৃহস্পতিবার থেকেই মানুষের ঢল ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে, কারণ শহরের প্রায় সব ভবনই গুড়িয়ে দিচ্ছে আইডিএফ। ভাঙাচোরা রাস্তায় খালি পায়ে হেঁটে চলা মানুষ ছুটছে আশ্রয়ের খোঁজে। বিধ্বস্ত গাজা সিটি ছেড়ে যাচ্ছেন তারা, কারণ ইসরায়েলি সেনারা ঘোষণা দিয়েছে এটাই পালানোর শেষ সুযোগ। প্রায় 2 বছর ধরে হামলার শিকার হয়েও গাজা উপত্যকার উত্তরের গাজা সিটিতে মাটি আঁকড়ে পড়েছিলেন অনেক ফিলিস্তিনি। বহুদিন মৃত্যু ভয় উপেক্ষা করে থেকে গিয়েছিলেন প্রিয় জন্মভূমিতে। তবে বৃহস্পতিবার ভোর থেকেই বদলে যেতে থাকে শহরের চিত্র। বাধ্য হয়ে অনেকেই এতদিন তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন, তবে গাজা শহরের আশ্রয় শিবিরগুলো এখন মৃত্যুপুরী। গাজা শহরের অবস্থা এখন ভীষণ খারাপ। আমরা স্কুলে আশ্রয় নিয়েছিলাম। আজ ড্রোনগুলো স্কুল আঙ্গিনার উপর উঠছিল, আমাদের সতর্ক করছিল যে আমরা যুদ্ধক্ষেত্রে আছি।
আমরা পায়ে হেঁটেই এসেছি, কোনো যানবাহন পাইনি, আর যাতায়াতের খরচ দেওয়ার মতো টাকাও নেই, তাই হেঁটেই চলেছি। জানি না কোথায় যাচ্ছি, মৃত্যুর হাত থেকে পালাচ্ছি আমরা, কারণ সেখানে প্রচণ্ড গোলাবর্ষণ হচ্ছিল। শহরটির বাজারে নেই পর্যাপ্ত খাবারের মজুদ, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। সব মিলিয়ে গাজা সিটিতে বাস করার আর কোনো উপায় রাখেনি জায়ানবাদীরা। গেল আগস্টের শেষ দিকে দ্বিতীয় ধাপে অপারেশন গিডিয়ন্স চ্যারিয়ট হাতে নেয় নেতানিয়াহু বাহিনী, যার লক্ষ্যই হলো হামাসের কাছ থেকে গাজা সিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়া। এই অভিযান শুরুর পর থেকেই শহরটিতে বেড়েছে আগ্রাসনের মাত্রা। জাতিসংঘের হিসাব অনুযায়ী এখনও গাজা শহরে রয়ে গেছে 6 থেকে 7 লাখ মানুষ। এর আগে গেল কয়েক সপ্তাহে শহর ছেড়ে পালিয়েছে প্রায় 4 লাখ ফিলিস্তিনি, কারণ পথে যা পেয়েছে তাতেই ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি সেনারা। রেজওয়ানা সাইমা,